হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ 11 আগস্ট রবিবার। ঘড়ির কাঁটায় তখন ভোর 3:30। বাইরে চলছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, কিন্তু আমাদেরকে তো বেরোতেই হবে, তাই শিব বাবার নাম নিয়েই চলুন বেরিয়ে পড়ি। আর কাণ্ড দেখুন, পাটুলের এই সাইড থেকে হাত দেখছি কোনো বৃষ্টির চিহ্ন মাত্র নেই। আমাদের ওই দিকটা এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, বাড়ি থেকে বেরোনোটাই দায়ী হয়ে যাচ্ছিল। চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। এবার হাওড়া স্টেশনে নতুন কমপ্লেক্সের দিকে যেতে হবে। আগে থেকেই স্টেশনে চলে এসেছে আমার দিদিদের গাড়ি, আর আমার দাদার গাড়ি মানে আমাদের গোলাপ জামুনের একটু সমস্যা হতে ওদের আসতে একটু লেট হচ্ছে। তো চলুন যাই তবে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের দিকে। চলে এলাম আমরা হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে, কারণ 21 নম্বর প্ল্যাটফর্মেই আসতে চলেছে আমাদের আজকের গন্তব্যের বাহন 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। ওরা আসছে 10-15 মিনিট আগে, বললো সায়েন্স সিটি। হ্যালো, নমস্তে। নির্ধারিত সময়ে হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেল 22895 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, কিন্তু এখনো পর্যন্ত দাদারা এসে পৌঁছয়নি। ট্রেন ছাড়তে এখনো তো বেশ কিছু টাইম আছে, তার মধ্যেই দাদারা চলে আসবে। চলুন আমরা তবে যাই আমাদের কোচের দিকে, ওখানে গিয়ে ওদের জন্য ওয়েট করব। নমস্কার, কেমন আছেন সবাই? আঙ্কেল তাকিয়ে আছে, দেখ কোন দিকে। ওই যে দাদা মারাও চলে এসেছে, আর আমাদের ছোট্ট গোলুবাবুকে দেখেছো? আর ও এসে তো ওর সায়র আঙ্কেলকেই জড়িয়ে ধরেছে। তো চলো সবাই মিলে ট্রেনে উঠে পড়ি। ওরা তো ওই দিকেই দাঁড়িয়ে আছে। ঘড়ির কাঁটা তখন পুরো পারফেক্ট 6টা 10।
আমাদের বন্দে ভারত ছেড়ে দিল হাওড়া স্টেশন তার গন্তব্য পুরী যাওয়ার উদ্দেশ্যে। চলুন তবে জয় জগন্নাথের নাম নিয়ে আমরা আমাদের পুরী যাত্রা শুরু করে দিই। জয় জগন্নাথ। বাবা ও এখানে বলো কি বলতে চাইছো? তা আচ্ছা না হয়ে গেছে। হেই এটা কি? খোল খোল এবার খোল, এটা খোল খোল। সামনে ওখানে খোল। আচ্ছা এই হলো তাহলে তোর সারপ্রাইজ গিফট আমার জন্য। কয়দিন ধরে শুধুই বলছে ওনাকে কি একটা সারপ্রাইজ দেবে। সত্যি আমি খুব খুশি হয়েছি। কি কিউট হয়েছে। এখানে তোর জন্য ফুল আছে, ফুল আছে তোর জন্য। বাহ, ফুল পরমায় ফুল, ফুল পরমায় ফুল। এই তো এটা এরম ভাবে ফুল এরম। মা কোথায় গেল? বলু বাবা তাকাও ওইদিকে একটু। এই গলু বলু। ট্রেন ছাড়ার সাথে সাথে দিয়ে দিল 500 গ্রামের একটা জলের বোতল আর খবরের কাগজ। ইংলিশ বাংলা চাইল না। हावड़ा जंक्शन स्टेशन से आने वाले सभी यात्रियों का स्वागत करते हैं। গুড্ডু গুড্ডু পাখি। এরপর দিয়ে গেল একটা বিস্কিট আর কফি করার জন্য জিনিসপত্র। তুমি করে দাও, আমি খাবো। যেটা খাবে কফি খাবে। কফি সামগ্রী এখানে লেখা আছে দেখো। দাঁড়াও, রান্না করে খেতে সেই যা বলবে একটু জোরে বলবে, ঠিক আছে? এগুলো তাহলে 17-18 না 2019 ওদিকে বাবাও চা করছে। ওর মায়েরা কি করছে দেখো। মা টুকি जिनके साथ स्विच किया हम लोग मेरे से। ঘড়ির কাঁটায় সকাল 7:35। বন্দে ভারত হাওড়া স্টেশন থেকে 114 কিমি পথ অতিক্রম করে
প্রবেশ করলো যাত্রাপথের প্রথম হল্ট খড়গপুর জাংশনে। খড়গপুরে ঢুকতেই ব্রেকফাস্টও সার্ভ করে দিল আমাদেরকে। ব্রেকফাস্টে ছিল একটা উইঙ্কিসের কেক, আর ছিল 2টো ব্রাউন ব্রেড, তার সাথে ছিল বাটার অ্যান্ড কেচাপ, হ্যান্ড স্যানিটাইজারও ছিল ওর সাথে, আর এর সাথেই ছিল একটা ডিমের অমলেট, কিছু ফ্রেঞ্চ ফ্রাইস আর কিছু বয়েলড ভেজিস। স্যানিটাইজার এতে দিয়েছে তো। হ্যাঁ বলো পিপি। ট্রেনটি সম্পূর্ণ থামার পরে সাবধানে নামুন। আমরা এখানে সকাল 8:53, 231 কিমি পথ অতিক্রম করে ট্রেন পৌঁছালো উড়িষ্যার বালেশ্বরে। নির্ধারিত সময় 9টায় ট্রেন ছাড়ল উড়িষ্যার বালেশ্বর স্টেশন। दरवाजे बंद हो रहे हैं। নাম কি বলো? বলো বলো। 293 কিমি পথ অতিক্রম করে ট্রেন যাত্রাপথের থার্ড হল্ট ভদ্রক থেকে ছাড়ল। ঘড়ির কাঁটা 9:50। ଦୟାକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। দয়া করে ট্রেন থেকে নামার সময় আপনার সমস্ত জিনিসপত্র নিতে ভুলবেন না। ঘড়ির কাঁটা সকাল 10:05। 337 কিমি পথ অতিক্রম করে ট্রেন ঢুকলো যাত্রাপথের ফোর্থ হল্ট জাজপুর কেওলঝর রোডে। ঘড়ির কাঁটা তখন 11টা। 409 কিমি পথ শেষ করে হাওড়াপুরে বন্দে ভারত ছাড়ল নেতাজি সুভাষের জন্মস্থান কটক জংশনে। এই নদীটা কি নদী? बोलो हाय हाय। সকাল থেকে বেলা গড়িয়ে 436 কিমি পথ অতিক্রম করে ট্রেন পৌঁছালো যাত্রাপথের 6th স্টপেজ ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে। ঘড়ির কাঁটা 11:25। নির্ধারিত সময় 11:30-এ ট্রেন ছাড়ল ভুবনেশ্বর স্টেশন থেকে।
দারুণ দারুণ, তো খেয়ে নাও। বাহ, স্পেশাল মিষ্টি সময় 11:45। 456 কিমি পথ অতিক্রম করে ট্রেন পৌঁছালো পুরীর আগের স্টপেজ খুর্দা রোড জংশন। কিন্তু ব্যাঙ্গালোরে চলে যাবে এক্ষুনি, এই ট্রেন থেকে আর লাগবে না, চলে যাবে। কি হবে তখন? আচ্ছা সেই রাত্রিবেলা চলে গেল না, বলে আমাদের নিমন্ত্রণ ছিল সবার নিমন্ত্রণ, তা আমি বলি তবে খেয়াল যাবে, ওরে চলে গেছে, ও নিচে এসেছে, বলতে সিয়া আমার পিছনে কোথায় গেল, বলে না আমি উপরে দেখে এসেছি, নেই উপরে ঘরে নেই। আমি তাহলে বলো কিছুকে নিয়ে বসবে বসছি। ନିକଟରେ ପହଞ୍ଚିବାକୁ ଯାଉଛି। ঘড়ির কাঁটা তখন 12:35 ঘর ছুঁয়েছে। 499 কিমি পথ চলা শেষ করে জার্নি এখানেই শেষ করলো 22895 হাওড়া পুরী বন্দে ভারত। পৌঁছলো আমাদের ডেস্টিনেশন পুরীতে। আসছি, এই দাঁড়াও। এই যে ওইটা ওইটা। भारत यात्रीगणों को अनुरोध किया जा रहा है 15 मिनट के लिए गाड़ी में ना चढ़े, सफाई काम चालू होगा। চলে এলাম স্টেশনের বাইরে। এখানেই গাড়ি নিয়ে যাব আমরা আমাদের হোটেলে। আমাদের হোটেল পূর্বাশা আগে থেকেই বুকিং করাই ছিল। পথে যেতে যেতে দেখা মিলল সেই অফুরন্ত জলরাশির ভাণ্ডার, উতাল পাতাল সমুদ্রের। আবারও 5টা বছর পর দেখা হচ্ছে সমুদ্রের সাথে। ব্যস্ততম জীবনকে দূরে সরিয়ে 4-5 দিনের জন্য আমরা সবাই আবারও কিছু নতুন স্মৃতি, নতুন গল্প তৈরি করতে চলেছি। সমুদ্রের ধারে মেন বিচ রোড থেকে প্রায় 2 মিনিট হাঁটা পথেই রয়েছে আমাদের কয়দিনের ঠিকানা হোটেল পূর্বাশা। চলুন রুমের দিকে যাই, বেলা অনেক হয়েছে, খিদেও প্রচণ্ড পেয়েছে। এখানেই আমি শেষ করছি আমার হাওড়া পুরী বন্দে ভারতে করে পুরীতে আসার জার্নি। তো নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আবার আসবে। আজ তবে আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি। বাই, সবাই ভালো থাকবে।